গত ভিডিওতে আমরা কি করছিলাম যে আমরা এই সব একটা কালেকশন টেমপ্লেট ক্রিয়েট করছি। কালেকশন টেমপ্লেটের ভিতরে আমরা লিমিট দিয়ে 12টা প্রোডাক্ট শো করাইছি। তো এইখানে বাকি ছিল হচ্ছে পেজিনেশনটা বাকি ছিল যে 12টা প্রোডাক্ট শো করবে। মানে এই সেকশনটে টোটাল প্রোডাক্ট আছে 20টা। তো 20টা প্রোডাক্টের 12টা শো করানো হয়েছে, আর হচ্ছে বাকি যে 8টা সেটা সেকেন্ড পেজে শো। সেকেন্ড পেজে যখনই ক্লিক করবো সেকেন্ড পেজে আসবে। তো এইখানে দুই টাইপের ডাইনামিক কাজ করা যায়। আমরা দুইটা কাজ করব। একটা হচ্ছে এরকম পেজিনেশন বানাবো যে এক এক নম্বর পেজ 2 নম্বর পেজে থাকবে, 2 নম্বর পেজে ক্লিক করব, এখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে, রিলোড নিয়ে এখানে বাকি 8টা প্রোডাক্ট আসবে। এইটা হচ্ছে একটা। আর আরেকটা করা যায়, সেটা হচ্ছে কি আমাদের যে এইখানে আমরা একটা লোড মোর বাটন রাখবো, 12টা প্রোডাক্ট শো থাকবে, তারপরে আমরা লোড মোরে ক্লিক করব, বাকি 8টা প্রোডাক্ট শো হবে। তো এই দুইটা কাজ আমরা সবার পরে শেষের দিকে করব। তো আপাতত আমরা এখন আমরা এই টিউটোরিয়ালটাই আমরা করব যে আমরা একটা প্রোডাক্ট টেমপ্লেট বানাবো। যে এইটাই যখন ক্লিক করব আমাদের একটা এর সিঙ্গেল প্রোডাক্টে যাবে, যেমন এই ইমেজটা নেম, প্রাইস, ডিসক্রিপশন, এটার রিভিউ, এইসব আমাদের দেখাবে, আর একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। তো সিঙ্গেল প্রোডাক্ট পেজটা অনেকটা দেখতে হবে এরকম। একটা ইমেজ থাকবে, এই পাশে একটা ইমেজ থাকবে, একটা প্রোডাক্টের টাইটেল থাকবে, রিভিউ থাকবে কতগুলা, প্রোডাক্ট কোন ক্যাটাগরি থেকে আসছে বা কোন কালেকশন থেকে আসছে সেইটা থাকবে, তারপর প্রাইস থাকবে, তারপর প্রোডাক্ট ডিসক্রিপশন থাকবে, নিচে থাকবে হচ্ছে রিভিউ, কাস্টমাররা কে প্রোডাক্টটা সম্পর্কে কে কেমন রিভিউ দিয়েছে সেটা থাকবে, একটা উইজেট থাকবে। তো এইটা করার জন্য আমরা সর্বপ্রথম কি করতে হবে যে আমরা এখান থেকে আসলাম, এখানে এসে কি করব, প্রথমে একটা টেমপ্লেট ক্রিয়েট করব, নাম দেব কি প্রোডাক্ট টেমপ্লেট একটা ক্রিয়েট করতে হবে, লিকুইড। আচ্ছা, প্রোডাক্ট টেমপ্লেটটা এখন ফাঁকা আছে। দেন এইটার ভিতরে আমরা একটা সেকশন ক্রিয়েট করব। একটা সেকশন নাম দিলাম হচ্ছে মেইন প্রোডাক্ট নামে একটা সেকশন ক্রিয়েট করলাম, এবং মেইন প্রোডাক্টের সবকিছু আমরা এইখানে এসে কি করব, আমরা কল করে দিচ্ছি এটা সেকশনটা, যে সেকশন। আচ্ছা, সেকশনটা আমাদের কল করা শেষ। হ্যাঁ, এখন মেইন প্রোডাক্টে আমরা এখানে আসবো। আমরা এখানে যদি সামথিং লিখি, সেভ দিলাম, প্রতিটা প্রোডাক্ট এখন ডিফল্ট প্রোডাক্ট আমাদের সামথিং আসবে। এখন আমরা যদি এইখান থেকে একটু রিলোড দিই, কোনো একটা প্রোডাক্টে ঢুকে, এই যে প্রোডাক্টে ঢুকলাম, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ওইটা আছে ভিতরে, এই হেডারটার ভিতরে চলে গেছে। তো আমরা এখন এই টেমপ্লেটটাকে ডিজাইন করব। তো ডিজাইন করার আগে সর্বপ্রথম আমরা কি করব, যে এখানে একটা ডিভ নিলাম, আচ্ছা, ডিপটা নিলাম, এখানে একটা ক্লাস নিব, CLA ক্লাস, এটা হচ্ছে CLA ক্লাস ইকুয়াল টু, একটা হাতে রাখি। তো এটার নাম দিলাম মেইন প্রোডাক্ট, প্রোডাক্ট। আফটার দ্যাট এটার ভিতরে আরেকটা ডিভ নেব, এইটার নাম দিলাম কন্টেনার, CONTINER কন্টেনার। তারপরে এটার ভিতর আরেকটা ডিভ নিলাম, এটার নাম দিলাম প্রোডাক্ট, র্যাপ দিলাম। শেষ, আমাদের প্রথম মার্কআপটা শেষ। তো আমাদের মার্কআপটার ভিতরে প্রথমে আমরা এইটা নিয়ে ইয়া করি, যে এইটা কি আছে, এটা হচ্ছে প্রথমে আমরা এটা প্রোডাক্ট ইনফো, এটা নিয়ে একটা ইয়া করি, যে প্রোডাক্ট ইনফো, আর এটা দেবো প্রোডাক্ট রিভিউ নামে দুইটা ডিপ দেব, যে প্রথমে একটা দুইটা। তো প্রোডাক্ট ইনফো নামে একটা দিলাম, আর এটার নাম দিলাম প্রোডাক্ট রিভিউ। প্রোডাক্ট ইনফোর ভিতরে কি আছে, যে দুইটা ডিভ নিলাম, দুইটা ডিভ এই কারণে নিলাম, এটা ইমেজের জন্য নিলাম, আর এটা প্রোডাক্ট কন্টেন্টের জন্য নিলাম। তো
তো এটার নাম দিলাম প্রোডাক্ট ইমেজেস, আর এটার নাম দিলাম প্রোডাক্ট কন্টেন্ট। আচ্ছা, প্রোডাক্ট ইমেজেস এর ভিতরে আমাদের এইভাবে আমাদের নিতে হবে। প্রথমে আমরা একটা ইমেজ ট্যাগ নিলাম, ইমেজ শেষ করলাম যে src ইকুয়াল টু, আর এইটার ভিতরে আমাদের ইমেজ ট্যাগ নিলাম এই পাশে। আপাতত আমরা একটা ইমেজ শো করাবো আর গ্যালারি ইমেজ শো করব পরবর্তীতে। তারপরে এইখানে আছে কি প্রোডাক্টের টাইটেল, তো এইখানে লিখতেছি আমরা h2 নিয়ে একটা h2, এটা প্রিন্ট করাইতে হবে প্রোডাক্ট ডট টাইটেল, প্রোডাক্টের টাইটেলটা শো করাইলাম। দেন রিভিউটা একটা কিভাবে শো করাইতে হয়, এটা একটা অ্যাপ ইউজ করতে হবে শপিফাই, সেটাও দেখা দিচ্ছি। আর তারপরে আমরা একটা প্রাইস নিই, এইটা আমরা একটা স্প্যান নিলাম, প্রোডাক্ট ডট প্রাইস ফিল্টার মানি। আচ্ছা, এইটার একটা ক্লাস দিয়ে দিই, CLASS ক্লাস ইকুয়াল টু, নাম দিলাম হচ্ছে প্রোডাক্ট প্রাইস, আমরা এটা ডিজাইন করার জন্য। তো আর কি বাকি থাকে, ক্যাটাগরি নেম আর প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা হচ্ছে ডিসক্রিপশন। তো এটার জন্য আমাদের একটা ডিভ নিই আমরা, এটার ভিতরে না প্রোডাক্ট ডট ডিসক্রিপশন। ওকে, তো আচ্ছা, প্রোডাক্ট ডট ফিচার ইমেজ ফিল্টার হচ্ছে ইমেজ ইউআরএল str মাস্টার, আমরা এটাই ইয়ে করলাম। তো আমাদের ইমেজ পাইলাম, টাইটেল, এইখানে প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডিসক্রিপশন এইটা। তো এটা যদি আমরা এখন সেভ দিই, আমরা দেখতে পারবো এই পেজটাই রিলোড দিই। আচ্ছা, একটু সিএসএস এর কাজ করি। আচ্ছা, এইখানে একটা ভুল ছিল, এইখানে ইমেজ ইউআরএল হবে আমার এখানে img, আচ্ছা ইমেজ ইউআরএল, হ্যাঁ ইমেজ ইউআরএল দিলাম মাস্টার। এখান থেকে আমরা যদি এই রিলোড দিই, আচ্ছা এক মিনিট আরেকবার, প্রোডিউসিটি প্রোডাক্ট ডট ফিচার ইমেজ, আর ইমেজ ইউআরএল দুইবার হয়ে গেছে। আচ্ছা, ইমেজ ইউআরএল সেভ দিলাম। এবার যদি রিলোড দিই আসলো না। আচ্ছা, এবার আসছে, সেভ নিতে একটু সময় নেয়। তো এই হচ্ছে যে ইমেজ, এই যে আছে প্রোডাক্টের নেম। আমরা এখন যেই শপে যাই, যে কোনো একটা প্রোডাক্ট ওপেন করলে আমরা সেই প্রোডাক্টেরই, যেমন এই প্রোডাক্টটাই যদি আমরা যাই, স্ট্রাইক সিল্ক বেলুন, ইমেজ পাইলাম, তার প্রোডাক্টের নেম, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ডিসক্রিপশন পেয়ে গেছি। তো এইভাবেই হচ্ছে আর কি ডিজাইন করতে হয়। এখন আরেকটা জিনিস আমাদের এখানে মিসিং আছে, সেটা হচ্ছে এখানে একটা বাটন থাকবে, সেই বাটনটা আমরা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, আমাদের একটা এই প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে আমাদের কার্ট পেজে। তো এইটার জন্য আমাদের আমরা একটা ফর্ম নিব। আমি ডিসক্রিপশন কোথায়, কন্টেন্ট প্রোডাক্ট ডিসক্রিপশন আছে,
ডিসক্রিপশনের আগে একটা আচ্ছা একটা নেই, একটা একটা ডিভ নিলাম। এই ডিভটার নাম দিলাম হচ্ছে CLASS ক্লাস ইকুয়াল টু নাম দিলাম হচ্ছে ATC বাটন। ATC শব্দের অর্থ অ্যাড টু কার্ট সংক্ষেপে বলা হয়। তো আমি এইখানে কি করলাম, আমি একটা কোড পেস্ট করলাম। কোডটা কি আমি দেখাই। ATC বাটনটা কি, বাটনটা একটা ফর্মের ভিতর নিতে হবে। এইটা ফর্ম আর এটা হচ্ছে ইন্ট ফর্ম। এইটা আমরা আর এটা ইন্ট ফর্ম, এই যে ফর্ম আর এটা হচ্ছে একটা ইন্ট ফর্ম। এখন একটা ফর্ম ক্রিয়েট করলাম যে সাবমিট করলে আসলে কি হয়, সাবমিট করলে একটা ফর্ম সিরিয়ালাইজ ভাবে কার্টে সাবমিট হয়। তো এই ফর্মটা আমরা সাবমিট করব। ফর্ম আগে ক্রিয়েট করলাম, ফর্মের প্যারামিটার দিলাম প্রোডাক্ট। তো এর ভিতরে আমরা কি নিছি, আমরা একটা সিলেক্ট নিছি আর নেম দিছি আইডি এবং ফর লিখলাম ভেরিয়েন্ট ইন প্রোডাক্ট ডট ভেরিয়েন্টস। এখন হয় কি, অনেক প্রোডাক্টে আমাদের ভেরিয়েন্ট থাকে, যেমন আমাদের আমি দেখাই, এইখানে এই প্রোডাক্টটাই সম্ভবত ভেরিয়েন্ট ক্রিয়েট করা আছে। তো যখন ভেরিয়েন্ট থাকে, ভেরিয়েন্ট বলতে যে ওই যে 30 5 ব্যাগ 10 ব্যাগ, এইটার কালার আর হোয়াইট রেড গ্রিন এইসব কালার দিয়ে বোঝাই হচ্ছে ভেরিয়েশন। তো এই ভেরিয়েশন যদি থাকে, সেই ভেরিয়েন্টের এখানে একটা ফর লুপ দিয়ে চালাইছি অপশনের ভিতরে, এবং সিলেক্টেড ইকুয়াল টু সিলেক্টেড এবং ভ্যালু হচ্ছে ভ্যারিয়েন্ট ডট আইডি আর অপশন। এইভাবে আমরা যদি ক্লিক করি তার এর ভিতরে অপশনের নেমটা চলে আসবে। তো এই হচ্ছে। আর তারপরে কি করলাম, একটা বাটন নিলাম, বাটনটার টাইপ নিছি সাবমিট এবং আনলেস প্রোডাক্ট অ্যাভেলেবেল, যদি প্রোডাক্টটা অ্যাভেলেবেল থাকে, মানে কোয়ান্টিটি, আমাদের একটা প্রোডাক্ট, আমরা যে কোনো একটা প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টটাই যাই ব্যাগটার ভিতরে। আচ্ছা হ্যাঁ, এইখানে আমাদের তিনটা ভেরিয়েশন আছে, রেড ব্ল্যাক ব্লু। এখন হয় কি, যদি এই প্রোডাক্টের কোয়ান্টিটি আছে 101, কোয়ান্টিটি এটা বিক্রি করতে করতে যদি 0 হয়ে যায়, তাহলে এটা কি আনএভেল হলো, আনস্টক হয়ে গেল, স্টকে এই প্রোডাক্টটা নেই, তখন এটা হচ্ছে আনএভেলেবল হবে। এই প্রোডাক্টটা তখন কি সোল্ড আউট হবে। এই প্রোডাক্টটা তখন তার অ্যাড টু কার্ট করতে দেওয়া যাবে না, মানে কাস্টমারে। সে যদি কাস্টমার এইখানে প্রোডাক্ট নাই অথচ যদি অ্যাড টু কার্টে ক্লিক করে, তাহলে তো হইল না। যার কারণে হচ্ছে কি, আমাদের কন্ডিশন এইখানে আমরা এই বাটনটারে ডিসেবল করে দেবো, যাতে আর ক্লিক করতে না পারে। এটার বলে ডিসেবল ইকুয়াল টু ডিসেবল। তো এই ডিসেবল ইকুয়াল টু ডিসেবল এটা কখন পাবে, যখন পাবে আনলেস প্রোডাক্ট অ্যাভেলেবেল। প্রোডাক্ট এটারে আনলেস এর ব্যবহার বলে। আমরা যেরকম ইফ এর ব্যবহার আমরা যেরকম করছি, এটা হচ্ছে ইফ এর উল্টাটা। ইফ কি, ইফ মানে যদি, আর আনলেস মানে যদি না, একই কথা, এটা উল্টা। যদি আমরা লিখি আনলেস প্রোডাক্ট অ্যাভেলেবেল, তার মানে হচ্ছে প্রোডাক্টটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এইটা ডিসেবল করে দাও, এই বাটনটা ডিসেবল করে দাও। আর এর ভিতরে, এই বাটনটার ভিতরে এবার টেক্সট, এবার বাটনটার ভিতরে আমরা টেক্সটটা চেঞ্জ করতেছি, যে এবার প্রোডাক্টটা যদি অ্যাভেলেবেল হয় তাহলে হবে কি অ্যাড টু কার্ট অথবা সোল্ড আউট। যদি প্রোডাক্টটা বিক্রি করতে করতে শেষ হয়ে যায় তাহলে সোল্ড আউট হবে, আর নতুবা সবসময় অ্যাড টু কার্ট থাকবে। এই হচ্ছে যে এইটার ভিতর। আর তারপর হচ্ছে আমরা আপাতত এই বাটনটার ব্যবহার বেশি একটা শিখবো না। এই হচ্ছে যে আমাদের মোটামুটি কোড। আমরা এখন এটা যদি এখন সেভ দিয়ে রিলোড মারি, রিলোড দেওয়ার পরে আমরা এই প্রোডাক্টটাই ওপেন করি। প্রথমে কি গেল, ভেরিয়েন্টের ইমেজটা আসছে, দেন কি আসছে, ব্ল্যাক লেদার ব্যাগ টাইটেল, তারপরে প্রাইসটা আসছে, দেন হচ্ছে কি এইখানে আচ্ছা আমাদের এইখানে ভেরিয়েশন ডট টাইটেল, এইটারে এটা
সম্ভবত নেম আর টাইটেল হবে, সরি টাইটেল। এটা যদি আমরা এখন সেভ দিই, আমরা আরেকবার রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি রেড ব্ল্যাক ব্লু। আমরা এই যে আমাদের এখানে কি আছে, রেড ব্ল্যাক ব্লু, এইটা ভেরিয়েশন ক্লিক করা আছে, যার কারণে আসছে কি রেড ব্ল্যাক ব্লু। এখন কি করতে পারবো আমরা, এই রেড ক্লিক করে আমরা কোন প্রোডাক্টটা নিতে চাচ্ছি, ব্ল্যাক কালারের যদি প্রোডাক্টটা নিই, ব্লু যেটা নিয়ে অ্যাড টু কার্ট করলে আমাদের এই যে পেজটা রিলোড হয়ে কার্ট পেজে যাবে। এই যে কার্ট পেজে চলে আসছে কিন্তু আমাদের এখন পরবর্তী ক্লাসে আমরা কার্ডটা টেমপ্লেট করব, এবং এই ক্লাসে আর একটু সামান্য, এখন আমার মনে হয় না সিএসএস এর কাজটা আমি দেখাবো, কারণ সিএসএসটা সবার পারা উচিত। তো এই হচ্ছে যে প্রোডাক্ট পেজ, সিম্পল একটা প্রোডাক্ট পেজ, ফিচার ইমেজ চলে আসছে এখানে, তারপরে টাইটেল, প্রাইস, এখানে ভেরিয়েশন চলে আসছে, অ্যাড টু কার্ট বাটন চলে আসছে। এখন এটা বিক্রি করতে করতে আমি দেখাই বিষয়টা, যদি এটা আমরা কোয়ান্টিটি 0 করে দিই কি হয়, কোয়ান্টিটি 0 আর বাকি দুইটার কোয়ান্টিটি 100টা করে আছে, 101টা করে আছে। আমি যদি এখন রিলোড দিই, আমরা দেখতে পাচ্ছি যদি রেডটা ক্লিক করি, এখন অন্য আপডেট হয় নাই, এডিট করি। আচ্ছা, আচ্ছা সমস্যা আরেকটা কি, যে এইখানে আমাদের একটা জিনিস ইয়া করা রয়েছে, এই যে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, এইটা টিক দেওয়া থাকলে কি, যখন আউট অফ স্টক, এখন এই প্রোডাক্টটাকে 0, তার মানে কি আউট অফ স্টক আছে এই প্রোডাক্টটা, তারপরও আমরা লিখছি কি কন্টিনিউ সেলিং এ যখন ক্লিক করা থাকবে, আউট অফ স্টক থাকলেও আমাদের ওই অ্যাড টু কার্ট বাটনটা দেখাবে, ঠিক আছে? তো ওইটা উঠাই দিতে হবে। তো আমরা কি করলাম, যদি এখন রেডে ক্লিক করি, ব্ল্যাক, ব্লু, আচ্ছা কোনো একটা কারণে আমাদের ওই অ্যাভেলেবেল এর কাজটা করতেছে না, আচ্ছা সেটা পরে ফিক্স করতেছি, বাট এইটাই হচ্ছে সিম্পল, এইভাবেই কাজ করে। তো এইটা হচ্ছে সিম্পল, এই সিএসএস এর কাজটা আমি করলাম না। আর নেক্সট আমরা নেক্সট পেজে আমরা দেখব যে আমরা এই একটা প্রোডাক্ট যদি আমরা কার্টে অ্যাড করি, এরকম অ্যাড টু কার্ট করলাম, তো এই প্রোডাক্টটা কি কার্ট পেজে আসলে কার্ট পেজটা কার্ট পেজে অ্যাড হবে। এবার কার্ট পেজ থেকে আমরা যখন চেক আউটে ক্লিক করবো, তখন আমাদের চেক আউট পেজে নিয়ে যাবে, আর ওইখান থেকে আমরা শেষ করব। আমাদের প্রায় অলমোস্ট শেষের পর্যায়ে আমাদের ডাইনামিকটা।